প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে অঙ্কটি করতে যাচ্ছি সেটা হচ্ছে 120 পেজের 4 নম্বর অঙ্কটি। তো দেখে নাও এখানে কি বলছে। এখানে বলা হচ্ছে যে এ ও বি এর কোন মানের জন্য এত এবং এত সমীকরণ দুইটি অসংখ্য সমাধান থাকবে। তাহলে আমরা প্রথমেই লিখে নিচ্ছি, দেয়া আছে সমীকরণ দুটিকে আমরা উঠায় নিতে চাচ্ছি। দেয়া আছে, কি দেয়া আছে? 3x মাইনাস a প্লাস 1 ইন্টু হচ্ছে y ইকুয়াল হচ্ছে 2b মাইনাস 1। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দ্বারা চিহ্নিত করতেছি এবং 5x প্লাস 1 মাইনাস 2a ইন্টু y ইকুয়াল হচ্ছে 3b। এই সমীকরণটিকে আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করে নিচ্ছি। তো আমরা ইতিপূর্বে জেনেছি যে যদি এখানে বলা হচ্ছে অসংখ্য সমাধান থাকবে, আমাদের অপর পেজ 119 পেজেই দেয়া আছে যে একাধিক বা যদি অসংখ্য সমাধান থাকে তাহলে আমরা জানি a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2 হতে হবে। তো আমরা এখন কি করব, সমীকরণ 1 ও 2 নং কে যথাক্রমে a1x প্লাস b1y ইকুয়াল c1 এবং a2x প্লাস b2y ইকুয়াল c2 এর সঙ্গে তুলনা করি। তাহলে আমরা যদি 1 আর 2 নং সমীকরণ দুটি কি এই দুটো সমীকরণের সঙ্গে তুলনা করে নেই, তাহলে দেখে নাও। তাহলে অতএব লেখা যাচ্ছে a1 ইকুয়াল 3 কমা b1 ইকুয়াল হচ্ছে মাইনাস a প্লাস 1 কমা c1 ইকুয়াল 2b মাইনাস 1 এবং a2 ইকুয়াল নেওয়া যাচ্ছে 5 কমা b2 ইকুয়াল নেওয়া যাচ্ছে 1 মাইনাস 2a কমা c2 ইকুয়াল পাওয়া যাচ্ছে 3b। তো আমরা পূর্বেই ছক থেকে জানতে পারছি যে এখানে একাধিক সমাধান থাকবে। যদি লিখে নেই যে সমীকরণ 1 ও 2 এর একাধিক সমাধান থাকবে যদি a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2 হয়। তাহলে আমরা লিখতে পারতেছি অর্থাৎ a1 এর মান আমরা বসাই দেই। a1 এর মান পাচ্ছি আমরা 3, a2 এর মান পাচ্ছি আমরা 5 ইকুয়াল b1 এর মান পাচ্ছি মাইনাস a প্লাস 1 বাই হচ্ছে b2 এর মান পাচ্ছি 1 মাইনাস 2a ইকুয়াল c1 এর মান পাচ্ছি 2b মাইনাস 1 বাই হচ্ছে 3b। আশা করি আমরা এই পর্যন্ত সম্পূর্ণটাই বুঝতে পারছি। যেহেতু এখানে তিনটা ইকুয়াল দেওয়া আছে, এটা হচ্ছে বামপক্ষ, মধ্যপক্ষ, ডানপক্ষ। আমরা চাইলে বামপক্ষ ইকুয়াল মধ্যপক্ষ আবার বামপক্ষ ইকুয়াল ডানপক্ষ লিখতে পারি, কারণ আমরা দেখতেছি মধ্যপক্ষের মধ্যে এ আছে এবং ডানপক্ষের মধ্যে বি আছে। আমাদের এ এবং বি এর মান বের করতে চাইলে ধ্রুবকের সঙ্গে সেটাকে ইকুয়াল দিয়ে লিখতে হবে। তাহলে অতএব আমি লিখতে পারতেছি 3/5 ইকুয়াল, এখানে আমি যদি চিহ্নটা উঠাই ফেলি মাইনাস সামনে, তাহলে আমরা যদি ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে সব চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তো লেখা যাচ্ছে
মাইনাস এ মাইনাস 1 বাই লেখা যাচ্ছে 1 মাইনাস 2a। আমি ধ্রুবকের সঙ্গে প্রথম রাশিটাকে লিখে নিচ্ছি। তো এখন যদি আমরা আর গুণ করে ফেলি, তাহলে 3-এর সঙ্গে যদি আমরা এটাকে গুণ করে ফেলি, তাহলে পাচ্ছ 3 মাইনাস 6a। 5-এর সঙ্গে যদি আর গুণ করে ফেলি ইকুয়াল মাইনাস পাচ্ছ 5a মাইনাস হচ্ছে 5। আমরা সেমভাবে যদি ক্যালকুলেশন করে নেই ধ্রুবগুলোকে একদিকে এবং চলকগুলোকে একদিকে, তো এই 5টা যদি এদিকে নিয়ে আসি 3, এখানে মাইনাস ছিল, এদিকে হলে প্লাস হয়ে যাচ্ছে। এখানে ছিল মাইনাস 5a, এই 6টাকে যদি ট্রান্সফার করি তাহলে প্লাস হচ্ছে 6a। তাহলে আমরা একটু অপর পেজে চলে যাচ্ছি। তাহলে 5 আর 3 আমরা যোগ করলে 8 পাচ্ছি, এখান থেকে আমরা a পাচ্ছি। বিয়োগ করলে আমরা শুধুমাত্র 5 এর থেকে মাইনাস 5 এর থেকে যদি প্লাস 6a বিয়োগ করে ফেলি, তাহলে অতএব পাওয়া যাচ্ছে a ইকুয়াল 8। আমরা a এর মান পেয়ে গেলাম। সেমভাবে যদি আমরা দেখি এখন আমাদের যদি b এর মান আমরা বের করতে চাই, এখানে আমরা লিখতে পারতাম অথবা অথবা এবার ধ্রুবকের সঙ্গে বিটাকে লিখব 3 বাই হচ্ছে 5 ইকুয়াল 2b মাইনাস 1 বাই হচ্ছে 3b। আমরা যদি এখানে আর গুণ করে নেই তাহলে পেয়ে যাচ্ছি, বা এটার সঙ্গে এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 9b ইকুয়াল, এটার সঙ্গে গুণ করলে পাচ্ছেন 10b মাইনাস হচ্ছে 5। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করে নেই, এই 5টাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি, এখানে ছিল মাইনাস 5 ইকুয়াল এদিকে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 5। অথবা একটা কাজ করতে পারো 9b, এই যে 10টা এদিকে নিয়ে আসো মাইনাস 10b ইকুয়াল মাইনাস হচ্ছে 5। আমরা এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছি। আমরা যখন বিয়োগ করে ফেলি তাহলে যেহেতু মাইনাস পাচ্ছেন b ইকুয়াল মাইনাস 5, মাইনাস যদি আমি বাদ দেই তাহলে b ইকুয়াল পাচ্ছি আমরা প্লাস 5। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম 8 এবং b এর মান পেয়ে গেলাম 5। তাহলে অতএব নির্ণীয় a এবং b এর মান, অতএব নির্ণীয় মান a ইকুয়াল 8 এবং b ইকুয়াল হচ্ছে 5। তো এটাকে আমরা অ্যান্সার হিসেবে গণ্য করতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তোমাদের সুবিধার্থে অঙ্কটি আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। আশা করি আমাদের তেমন কোনো সমস্যা নাই। তো আমরা অপর পেজে এর মানটা পেয়ে গেছিলাম, আমরা পেয়ে গেছিলাম 8 এবং বির মানটা পেয়ে গেছিলাম 5। তো ধন্যবাদ তোমাদের সবাইকে।